হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা রেসিপি নিয়েছি, সবাই মোটামুটি চেনা জানাই রেসিপি। তো আমি আজকে বানাবো চিকেন কষা। তো তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এমনভাবে তো চিকেনটা বানাই। তো চলো তোমরা দেখতে থাকো। তো তার আগে দেখিয়ে দিয়ে দিয়েছি, আর আমি আজকে বানাবো আলু দিয়ে চিকেন কষা। তো তার জন্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপরে আলু। তো যেহেতু আলু দিয়ে বানাবো তো আলু তো এগুলোর যেমন লাগছে। তো চলো এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো এত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজাই যেন মনে হচ্ছে তুলে একটা খেয়ে নিই। তো এরকম কার কার মনে হয় বা খেয়েছো তো একটু কমেন্ট করে বলবে। তো দেখো, আর ওই তেলে অল্প একটুখানি তেলেতেই আজকে আমি রান্নাটা করব। তো যেহেতু রাত্রিরে চিকেনটা হচ্ছে আমাদের বাড়িতে, তো রাত্রিরে একটু তেল মশলা একটু কম দিয়ে রান্না করাটাই আমার মনে হয় ভালো। তো সেই জন্য দেখো আমার চিকেনটা আছে 750 এরকম মতো। তো তার জন্য অল্প 3টে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচি নিয়েছি। আর গরম মশলা যেমন তোমরা করো তেমনই স্বাভাবিক, এরমভাবেই আমিও করি। তো দিয়েছি, দিয়ে এবার দিয়েছি। যেহেতু পেঁয়াজটা আমি ভাজার জন্য অল্প দিয়েছিলাম, তো একটা পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে একটু গ্রেভিটা একটু ভালো হয়, তো সেই জন্যে দিলাম। তো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম। আর বলো তো কার রাত্রিরে দিনের বেলার থেকে দুপুরবেলার থেকে রাত্রিরে চিকেন বলো, ভালো কিছু রান্না করতে বলো, খেতে বলো, কার ভালো লাগে। আমার না দুপুরবেলার থেকে আসলে দুপুরবেলা টাইমটা অনেক রকমের রান্না থাকে, টাইমটাও হাতে কম থাকে, তো তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আর রাত্রিরে তো ডিনার টাইমে ধরো একরকমই যা হোক হয়, সেইটা কি বলো তো মন দিয়ে ভালো করে রান্নাটাও হয়। তো সেই জন্যে আমার চিকেন বলো, বিশেষ করে চিকেনটা তো রাত্রিরে রান্না হলে আমার খুব ভালো লাগে। তো চলো, তার জন্য দেখো তেল মোটামুটি কষা হয়ে গেছে। তো এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। আমি যেহেতু হলুদ গুঁড়ো একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে আবার সমস্যা আছে। দেখতেই পেয়েছো যে অনেকগুলো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা কম দিয়েছি। আমাদের বাড়িতে হচ্ছে কি, অনেকে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে লাল লাল টকটকে লাল লাল চিকেনটা খেতে পছন্দ করো। তো আর আমাদের বাড়িতে ওরকম টকটকে লাল হলে সবাই বলবে কত তেল দিয়েছে, কত ঝাল দিয়েছে, খাওয়ার আগেই কমেন্ট করবে সবাই। তো পছন্দ করে না বাড়িতে, যে একদম বিশেষ করে তো আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না যে ওরকম লাল লাল। ওর হচ্ছে হলুদ হলুদ চিকেন, যা কিছু রান্না হবে যেন হলুদ হলুদ এরকম ব্যাপার। তো তার জন্যেই কাঁচা লঙ্কাটা বেশি দেওয়ার চেষ্টা করি তো সব রান্নাতে। তো এতেও যে চিকেনটাতেও কাঁচা লঙ্কা চিড়ে অনেকগুলো দিয়েছি। আর দেখতেই পেয়েছো যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো দেখো চিকেনটা এরমভাবে কষে নেব ঢাকা দিয়ে। আর যেহেতু চিকেনটা ধুয়ে আমি একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ভিনিগারটা মাখালে তো কি হয়, একটু যে একটা মাংসের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়, সেই জন্য একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তাড়াতাড়ি সেদ্ধ তো হয়েই যায়। তো দেখো আমার তাড়াতাড়ি মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আর লাস্ট উপরে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। তবে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। চিকেন কষাটা ভালো, রান্নাটা ভালো হয়েছিল। তো দেখো আমার কষা মোটামুটি হয়েছিল, আর আমার যতটা ঝোলের প্রয়োজন, তো একটা মাখা মাখা ব্যাপারটা যাতে হয় ওরকম আনার জন্য একটু সামান্য জল দিয়েছি। দিয়ে একটু ফুটে এসেছে, লাস্টে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। তো যেহেতু আমাদের রুটি দিয়ে খাওয়া হবে, তো একটু গ্রেভি
রেখেছি, একদম কষা শুকনো শুকনো রাখিনি, কারণ রুটি দিয়ে খেতে পারবে না বলে। ফাইনালি দেখো আমার মাংসটা হয়ে গেছে, তো এরকম দেখতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। তো বন্ধুরা তোমরা দেখে বলো কেমন হয়েছে, কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লাগে তো এই বোনটার ভিডিও, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।